মুহূর্তের যে ফ্ল্যাশ আলোচনা সেটা হচ্ছে কোনো ধরনের চমক নেই। এই যে চমক নেই এটাই যেন আজকের সবচেয়ে বড় চমক। এই দলে কারা রয়েছে আপনারা টুকটাক জানেন, সেই ডিসকাশনটা শেষে গিয়ে করব যে কারা রয়েছেন কারা নেই। তবে বাংলাদেশের এই দলটাকে নিয়ে দুটা পার্টিকুলার অবজারভেশন রয়েছে। অবজারভেশন 1 সেটা হচ্ছে এই দলের আসলে ফিনিশারকে। ধরেন বাংলাদেশের কোনো কারণে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে শেষ 4 ওভারে 40 রান লাগবে জয়ের জন্য, বাংলাদেশ রান তাড়া করছে। এই ফিনিশিং রোলে আপনি কাকে চান, কে সেই ফিনিশিং রোলটা প্লে করবে? এই উত্তরটা আমরা এখন পর্যন্ত পাইনি, কারণ আপনি যদি 6 পর্যন্ত দেখেন, নাম্বার 6 ব্যাটার হিসেবে ব্যাটিং করবেন অ্যাজ পার দ্য লাস্ট সিরিজ আফিফ হোসেন ধ্রুব। 7-8-এর দিকে মেহেদী হাসান মিরাজকে আপনি খেলাবেন। এখন আমার কথা হচ্ছে ফিনিশিং রোলে আসলে কে? আপনি বিল্ড আপের জন্য অনেককেই পাচ্ছেন, বাট ফিনিশিং রোলটা আসলে কে সেই ভূমিকাটা পালন করবে? ইভেন আপনার দল যখন ব্যাট করবে কোনো কারণে শুরুতে কলাপস হলো, মিডলে বিল্ড আপ হলো, শেষে গিয়ে ওই শুরুর কলাপসের কারণে যে রান রেট নিচে চলে গেছে সেটাকে রিপেয়ার করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং স্কোর দেওয়ার ক্ষেত্রে ফিনিশিং এর ভূমিকায়, ফিনিশারের ভূমিকায় কে থাকবে? সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে। এই জায়গায় আমরা কাউকে প্রপারলি, আমি অন্তত আমার যেই মানে চিন্তা ভাবনা বিশ্লেষণ, সেখানটা আমার কাছে মনে হয় যে একটা ঘাটতি বা গ্যাপের জায়গা রয়েছে। পয়েন্ট নাম্বার 2, আমি শুরুতে বলেছি যে বাংলাদেশ দল দে আর গোয়িং টু প্লে দেয়ার আপকামিং ওডিআই সিরিজ এগেনস্ট আ টিম যেটা হচ্ছে নিউজিল্যান্ডের সি টিম বলতে পারেন। এই টিমের ক্রিকেটারদের সেই হিউজ এক্সপেরিয়েন্স নেই টু প্লে ওডিআই ক্রিকেট ইন ইন্টারন্যাশনাল লেভেল। সো আপনি যখন এরকম একটা দলের বিপক্ষে খেলছেন এন্ড ইউ আর ফোকাসিং টু দ্য 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং সেই ফোকাসের কারণে আপনি আপনার ওই যে বললাম ফিনিশিং রোলে কাকে খেলাবেন, আপনার ওপেনার কে হবে, মিডল অর্ডারে আসলে কে বিল্ড আপ করবে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাকে বেশি বেশি ক্রিকেটারকে পরখ করতে হবে। এখন আপনি আপনার এক্সপেরিমেন্টাল জব বা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক নিশ্চয়ই আপকামিং সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে করবেন না, তারা আপনাকে এই সুযোগটা দেবে না। আপনি নিশ্চয়ই এক্সপেরিমেন্টাল ওয়ার্কটা যখন বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 5টা ওয়ানডে খেলার জন্য যাবে সেখানটায় করবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে যখন নভেম্বর ডিসেম্বরে ট্যুর করবে তখন করবে না। তখনই বাংলাদেশ সে এক্সপেরিমেন্ট করতে পারে, সিলেকশন প্যানেল সে এক্সপেরিমেন্ট করতে পারে যে আমার বিকল্প ক্রিকেটার কারা হতে পারে, কারা প্রপার সাবস্টিটিউট হতে পারে, তাদেরকে নিয়ে সে এক্সপেরিমেন্টটা করতে পারে যখন বাংলাদেশ একটা দুর্বল দলের বিপক্ষে অথবা যে কোনো দল একটা দুর্বল দলের বিপক্ষে মুখোমুখি হবে। সো ওই দুর্বল দল, নিউজিল্যান্ডের এই দলটা তো আসলে তাদের মূল দলের থেকে অনেক দুর্বল দল, সেই দলের বিপক্ষে বাংলাদেশ এক্সপেরিমেন্ট করার থেকে মূল দলকে খেলানোর ব্যাপারে 100% তাদের মেইন শক্তিধর দলকে খেলানোর ব্যাপারে বেশি আগ্রহী। যে কারণ পিএসএল থেকে যেই ক্রিকেটাররা সেখানটা এই মুহূর্তে খেলছেন, তানজিদ তামিমের কথা বলতে পারেন, রিশাদের কথা বলতে পারেন, নাহিদ রানার কথা বলতে পারেন, দে অল আর দ্য পার্ট অফ 15th ম্যান স্কোয়াড। তাদের সবাইকে ফিরিয়ে আনা হচ্ছে, দলের কম্বিনেশন ব্যালেন্সের জন্য। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আই নো, বাট আপনি যখন একটা সি টিমের বিপক্ষে খেলবেন তখন আপনার এখানে এক্সপেরিমেন্ট করে আপনার ওই ক্রিকেটারদের বিকল্প কারা হতে পারে সেই এভিডেন্সটা, সেই ডাটাটা কালেক্ট করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিশাদ হোসেন অন্তত 10 ওভারই ক্রিকেটে, মানে 10 ওভার স্পেলে বল করার ক্ষেত্রে এখন পর্যন্ত খুব বেশি কার্যকর না। তো তাকে ফিরিয়ে না এনে রাসুমকে সুযোগ দেওয়া যেতে পারতো, সেই কাজটা কিন্তু সিলেকশন